চন্দ্রমল্লিকা ফুল গাছে লাইট কেন দেব? এই চন্দ্রমল্লিকা ফুল গাছে লাইট দিলে তার চমৎকার ফলটাই বা কী, আর যদি আপনি লাইট না দেন তাহলে তার কুফল আপনার উপরে কী আসবে, এবং এই লাইট থেরাপি আমি কিভাবে গাছের উপরে অ্যাপ্লাই করব, কতক্ষণ অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, সমস্ত তথ্য এই ভিডিওটার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হবে। তাই ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার মনের মধ্যে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আপনি আজকে পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি দেবনাথ, আর দেবনাথস ইউনিক গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যে সকল বাগানি বন্ধুরা আমার এই ভিডিওটাকে আজকে প্রথম দেখছেন বা আমার এই চ্যানেলে প্রথম এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে অলে প্রেস করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও ডেলি আপনাদের কাছে আসবে এবং সেই ভিডিও পেয়ে আপনারা কিন্তু আপনাদের বাগানকে আরও আলোকিত করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা সমস্ত বিষয়টাকে ধীরে ধীরে জেনে নেওয়ার চেষ্টা করি। চন্দ্রমল্লিকা একটি শীতকালীন ফুল, অর্থাৎ এই ফুলটি শীতকালে রোপণ করা হয় এবং সেখান থেকে আমরা দেখেছি যে ধীরে ধীরে কুঁড়ি আসে এবং প্রচুর ফুল এই গাছে আসতে দেখতে পাই। কিন্তু বর্তমানে এই গাছে আমরা হাজার হাজার ফুল পাওয়ার জন্য অনেক আগে থেকে শুরু করছি, অর্থাৎ মার্চ এপ্রিল মাস থেকে শুরু করছি, কেউ বা মে জুন থেকে আমরা শুরু করছি, কেউ বা 8 মাস, কেউ বা 6-7 মাস ধরে পরিচর্যার মাধ্যমে এই গাছে প্রচুর ফুল আনার চেষ্টা করছে। তো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের কিন্তু ফিনিশিংটা সঠিক দিতে হবে, অর্থাৎ সঠিক সময়ে কুঁড়ি আনতে হবে। একটা কথা মাথায় রাখবেন যে এই চন্দ্রমল্লিকা পম্পন প্রজাতির গাছের ক্ষেত্রে আমি দেখেছি যে 65 থেকে 80 দিনের মধ্যে কম বেশি সমস্ত গাছেরই প্রায় কুঁড়ি চলে আসে এবং ফুল ফুটতে আরম্ভ করে। তাই এই 80 দিন, 65 থেকে 80 দিনকে টার্গেট রেখে কিন্তু আমাদের এই লাইট থেরাপি করতে হবে। তো একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা জানি দুটো বিষয় আমরা অনেক দিন ধরে জানি, যে জলবিষুব আর মহাবিষুব। আমরা ওদিকে দেখেছি যে 21শে মার্চ আর এদিকে হচ্ছে 21 থেকে 24 সেপ্টেম্বর। 21শে মার্চ দিন ও রাত্রি সমান হচ্ছে, ঠিক তার পরের দিন থেকে দেখতে পাচ্ছি যে রাতের দৈর্ঘ্য কমতে থাকছে এবং দিনের দৈর্ঘ্য বাড়তে থাকছে। ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাবো যে 21শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর কোনো একটা দিনের মধ্যে জলবিষুব হচ্ছে এবং ঠিক তার পরের দিন থেকে কি হচ্ছে, দিনের দৈর্ঘ্য কমতে থাকছে এবং রাতের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখনই দেখব যে রাতের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এবং দিনের দৈর্ঘ্য কমে আসছে, এই সময়টা হচ্ছে শীতকালীন সমস্ত ফুল গাছের জন্য বা শীতকালীন সমস্ত গাছের জন্য একটা আদর্শ সময়। অর্থাৎ এই সময় দেখেছি গাছ, শীতকালীন সমস্ত গাছ তারা কিন্তু তাদের শাখা প্রশাখার পাশাপাশি কুঁড়ি আনার প্রবণতা লক্ষ্য করা যায়। তারা কিন্তু একইভাবে প্রত্যেকটা শাখাতে কুঁড়ি আনার চেষ্টা করে। তো আমাদের কি করতে হবে, যেহেতু আমরা এই গাছগুলোকে সর্বোচ্চ লেভেলের কুঁড়ি আনতে চাই বা সর্বোচ্চ লেভেলের শাখা প্রশাখা এনে তার মধ্যে কুঁড়ি আনতে চাই, তাই আমাদের এই কুঁড়ি আনার যে প্রবণতা সেটাকে ব্রেক করতে হবে, অর্থাৎ আরও কিছুদিন পিছিয়ে দিতে হবে, যে কারণে আমাদের এই লাইট থেরাপি করতে হবে। এই লাইট থেরাপি ততদিন চলবে, অর্থাৎ আপনি যেই সময়টাতে টার্গেট নিতে চাইছেন ঠিক সেখান থেকে আপনি 65 থেকে 70 দিন আগে লাইট থেরাপি বন্ধ করে দেবেন। এবার এই লাইট থেরাপি কম বেশি 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত করবেন, তার বেশি করবেন না। সেক্ষেত্রে কিন্তু আরও কুঁড়ি আসতে দেরি হবে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তাই 2 থেকে 2.5 ঘন্টার বেশি করবেন না এবং আপনি যে টাইমে ফুলটা নিতে চাইছেন ঠিক তার থেকে 65 থেকে 70 দিন আগে এই লাইট থেরাপি বন্ধ করে দেবেন। এই লাইট থেরাপির ফলে গাছ রাত্রিবেলাতেও খাবার উৎপন্ন করবে এবং যার মধ্য দিয়ে গাছ প্রচুর পরিমাণে শাখা প্রশাখা আনবে। তাই যারা এখন ছোট ছোট চারা গাছ প্রতিস্থাপন করছেন তারাও অবশ্যই এই লাইট থেরাপি করুন, নাহলে আপনার কিন্তু এই ছোট ছোট চারা গাছেই কুঁড়ি চলে আসবে এবং অচিরেই আপনার স্বপ্ন ভঙ্গ হবে। তাহলে বুঝতে পারলেন যে লাইট থেরাপির একটা সায়েন্টিফিক গুরুত্ব অবশ্যই আছে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তীকালে এইরকমই কোনো চমৎকার ভিডিও নিয়ে। টাটা।